দুর্গাপুরের সগরভাঙা এলাকায় অনুষ্ঠিত হলো আদিবেদী সর্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো। এবছর ৬৪তম বর্ষে পদার্পণ করলো এই ঐতিহ্যবাহী পুজো। খুঁটি পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ পাণ্ডে সহ বিশিষ্ট ব্যক্তিরা। পুজো উদ্যোক্তাদের দাবি, দুর্গাপুরের অন্যতম প্রাচীন সার্বজনীন দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম এই পুজো। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অংশগ্রহণ এবং সহযোগিতায় হয়ে আসছে এই পুজো। এবার পুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে দেবী প্রতিমা। বিভিন্ন ধরনের ফলের বীজ ব্যবহার করে তৈরি করা হবে মায়ের প্রতিমা। পাশাপাশি পরিবেশ বান্ধব মণ্ডপের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হবে। প্রতিমার অভিনবত্ব এবং মণ্ডপ সজ্জা দুয়েই থাকছে বিশেষ চমক। পুজো উদ্যোক্তা জয়দেব ঘোষ জানান, সগরভাঙা হাউজিং কলোনির সমস্ত আবাসিকদের নিয়ে এই পুজোর আয়োজন। এলাকার মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণে বছরের পর বছর ধরে এগিয়ে চলেছে এই পুজো। ৬৪তম বর্ষে নতুন ভাবনা এবং পরিবেশ বান্ধব উদ্যোগের মাধ্যমে দর্শনার্থীদের নজর কাড়তে প্রস্তুত আদিবেদী সর্বজনীন দুর্গাপূজা কমিটি। দেখুন, আদিবেদী পুজোর ৬৪ বছরতম আমরা পদার্পণ করেছি। খুঁটি পুজোর মধ্য দিয়ে তা উদ্বোধন হয়ে গেল। এবারে সারা বাংলার বাঙালিদের মধ্যে একটা আরও উৎসাহ তৈরি হয়েছে, উদ্দীপনা তৈরি হয়েছে। অনেক মানুষ অনেকভাবে পুজো করেন, কিন্তু এবারে মুখ্যমন্ত্রী বলেছেন ১০ লাখ টাকার নিচে যাদের পুজোর বাজেট আছে এসব পুজোকে হয়তো আর্থিক সহায়তা করবেন, কিন্তু এখনও কনফার্ম করেননি, এখনও ঘোষণা করেননি। মুখ্যমন্ত্রী মানুষের পাশে আছেন। মুখ্যমন্ত্রী সারা বাংলা জানেন, বাংলা পরিস্থিতি, বাংলা পরিবেশ তিনি জানেন। উনি সারা বাংলা ঘুরে বেড়াচ্ছেন। কালকে আমাদের অমৃত হোটেলকে ৪,০০০ কোটি টাকা ইনভেস্ট হয়েছে, আমরা ছিলাম। আমরা সঙ্গে এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, চিন্তার কারণ নেই। আমরা এখানে পুজো ২ বিভাগে এসেছিলাম। সারা দুর্গাপুরে আমরা ঘুরছি। প্রায় 18টি পুজো স্থানে আমি তার পুজো করলাম। ৪-৫টি পুজো কমিটি আমি প্রেসিডেন্ট আছি। গোপাল মাঠ থেকে শুরু করে, সিটি সেন্টার থেকে শুরু করে, আমার ৫৪ ফুট থেকে শুরু করে। তো আজকে এখানেও এসেছি। মানুষকে বলবো, চিন্তার কারণ নেই, আমরা পাশে আছি, সরকার পাশে আছে, করুন। যদি সেরকম ধরনের পরিস্থিতি তৈরি হয় আমার পাশে থাকবো। মুখ্যমন্ত্রী আহ্বান করেছে, তিনিও থাকবেন। তাই পরিস্থিতি অনুযায়ী পরে বিষয়ে আলোচনা করা হবে এবং ওনাদের প্রথমত শুনে আমরা বিবেচনা করে দেখবো কি করা যায় না। ঠিক। আর কি পুজো হচ্ছে একটু যদি বলেন। আমাদের আদিবেদীর পুজো এবছর ৬৪ বছর। আমাদের এই বৃহত্তর দুর্গাপুরের যে কটি পুরনো পুজো তার মধ্যে আদিবেদী একটা মোটামুটি বলে দেওয়া যায় প্রথম ৪-৫টার মধ্যেই পড়ে। অনেক প্রাচীন পুজো, আমাদের এলাকার ইমোশন এই পুজোটার সাথে জড়িয়ে আছে, প্রচুর মানুষ জড়িয়ে আছে এই পুজোটার সাথে। এবছরের আমাদের প্রতিমাতে একটা অভিনবত্ব রয়েছে। সব রকম ফলের বীজ দিয়ে একটা পরিবেশ কি একটা বার্তা দেওয়া, যে যেসব জিনিসপত্র আমরা বর্জ্য করি, ফেলে দিই, সেই সব জিনিস দিয়ে একটা সুন্দর কিছু গড়ে তোলা যায়। তো এটাই আমাদের অভিনবত্ব এবছর পুজোয়, ফলের বীজ দিয়ে প্রতিমা। আর প্যান্ডেলও অভিনবত্ব রয়েছে, তবে প্যান্ডেল এখন অবধি আমাদের হওয়ার পরে হয়তো সেটা আপনাদেরকে আরো ভালো করে জানাবো। একটা থিম আমরা ভাবনা চিন্তা করে তৈরি করছি। আগামী 15-20 দিনের মধ্যে প্যান্ডেলের স্ট্রাকচার দাঁড়িয়ে যাবে আমাদের। ওর সঙ্গেই সামঞ্জস্য রেখে আমাদের এই প্রতিমা আর প্যান্ডেল দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে। আশা করি সারা দুর্গাপুরের মানুষের ভালো লাগবে। বাজেট এখনো অবধি আমাদের হয়। অ্যাকচুয়ালি এই পুজোটা আমরা করি হচ্ছে ঘরোয়া পুজোর মতো করে। তো সবকিছুটাই মোটামুটি 15 দিন 1 মাস আগে অবধি আমাদের যে টাকা উঠতে থাকে তার উপরেই বাজেট। তবে সেটা অবশ্যই বিলো 10 লাখের মধ্যেই পুজোটা হয়। 7, 8, 9 যেমন আমাদের টাকা ওঠে সেইভাবে পুজো হয়। অনেকে অনেক কিছু আমাদের এখানে অনুদান করেন, সেই সব নিয়েই। হ্যাঁ, আমার নাম জয়দীপ ঘোষ।